দেখো দেখো নতুন ফোনের জন্য নতুন কভার নিয়ে হাজির বরমশাই। তো আসার সময় একটা কভার নিয়ে এসেছিলো। কভার ছাড়া ফোনটা কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে। তো বললো কভার এনেছি, সেই জন্য তাড়াতাড়ি করে একটু চা করো। তো আমিও চাটা বসিয়ে দিলাম। আমি চা খাবো না, আমার চা ভালো লাগে না অতটা, সেই জন্য শাশুড়ির জন্য আর আমার বরের জন্য করে দিলাম। আর বাবার কাছে গেছিলো আসার সময়, সেখান থেকে বাবা অনেক কিছুই জিনিসপত্র পাঠিয়েছে। আর বাবাকে বলেছিলাম সোয়াবিন পাঠাবা বাবা, বড় দেখে একটা, কারণ আমরা সোয়াবিন খেতে ভীষণ ভালোবাসি, বিশেষ করে আমি আর আমার বর। সোয়াবিন হলে আর কিচ্ছু আমাদের চাই না। আর রাত্রে করবো কাবলি ছোলা আর রুটি, তার জন্য কাবলি ছোলাটা একটুখানি ভিজিয়ে রেখে দিলাম। আমার তো কাবলি ছোলা, তারপরে ঘুগনি, এগুলো বেশ রুটি দিয়ে খেতে ভালোই লাগে। আগে কিন্তু খেতাম না, কিন্তু এখন আমার বরের সাথে থেকে থেকে এগুলো বেশ খুব সুন্দর লাগে খেতে। আর এই ক্রিম রোলটা আমি ভীষণ পছন্দ করি, বাবাকে বলে দিয়েছিলাম বাবা পাঠাবা, কিন্তু আমি খাবো। তো বাবা যখনই মানে কিছু না কিছু আমাদের জন্য খাবার তো পাঠাবেই। তো আর এই ক্রিম রোলটা ভীষণই ভালো লাগে খেতে, আর সেই জন্য বসে বললাম খেয়ে নিতে। ওরা চা খাচ্ছে আর আমি ক্রিম রোল খাচ্ছি। আর ওখান থেকে হাফ একটু বরকে দিয়ে দিলাম। আর এইদিকে বর আর ছেলে দুজন মিলে খেলাধুলা শুরু করে দিয়েছে। আমি ভাবলাম তাহলে ওরা খেলাধুলা করুক, আমি রুটি করি। তারপর রুটি করতে করতে দেখি বড়ও চলে এসছে, বলছে দাও আমি একটু হেল্প করি। আর ও এরকমই আগাগোড়াই, যে আমি একা একা কাজ করলে বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ ও আমার সাথে অনেক হেল্প করে। তো একটা মেয়ে ক্ষেত্রে মানে তার স্বামী যদি তার পাশে থাকে আর কিছুই চায় না। তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট, আর পায়েস ছিল ফ্রিজের মধ্যে একটু। তো রাত্রে ডিনার কাবলি ছোলা রুটি আর তার সাথে পায়েস জাস্ট জমে গেছিলো, আর খেতে জাস্ট ইয়াম্মি হয়েছিল। আর কাবলি ছোলাটা কিন্তু আমি নিরামিষ রান্না করেছি, একদিন তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।